পক্ষাঘাতগ্রস্ত এক একটি জীবাশ্ম, যাদের দিয়ে কোনো ভালো কাজ হবে না। এ তোমার ভুল ধারণা। অন্যায়ের অভিযানের খোঁচা খেয়ে খেয়ে দেওয়ালে পিঠ ঠিকলে শিক্ষিত যুব সমাজের ঘুমন্ত বিবেক ক্ষিপ্ত আহত আগ্নেয়গিরির মতো উঠে উঠবে, গর্জন করে উঠবে। তবে এই যুগে রাধা কখনো নাচবে না। মানে 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 লোকটা কোনো আন্দোলন আর মিটিং মিছিল করে বহু প্রতিশ্রুতি ট্যাবলেট খাইয়ে তাকে শিক্ষিত বিবেক বানিয়ে দেয়, সবার মেরুদণ্ড ভেঙে দিয়ে হাতে চুরি করে দিয়েছে এই সমাজের একদল ভগবান রূপে জননেতা। তাই ওই তথাকথিত যুব সমাজের সত্য অন্যায়ের প্রতীক হয়ে কোনোদিনই জেগে উঠবে না। জেগে উঠেই বালাপ কি? এই দেশের বিভিন্ন প্রান্তে অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার ফল তো আমরা নিজে চোখে দেখতে পেয়েছি। কিন্তু এটা তো মিথ্যে নয় ভাস্করদা, যে চিরদিন কাহারও সমান নাহি যায়। কিন্তু দিন বদলের খেলা খেলতে গিয়ে পরমাণু বোমার আঘাতে হিরোশিমা নাগাসাকি শহরে এদেশের বিদ্রোহী যুবকদের যে অবস্থা হয়েছিল ঠিক একই অবস্থা হবে আমাদেরও গো। তাই নিরুত্তর বাঙালি যুব সমাজের অন্তরাত্মা ঘরের কোণে বসে টুকরে টুকরে কাঁদবে, কিন্তু ভেসুভিয়াস আগ্নেয়গিরি জ্বলন্ত লাভা হয়ে ওই শয়তানের বুকে ছড়িয়ে পড়তে পারবে না। কিন্তু তোমাদের সঙ্গে আমি একমত হতে পারলাম না, কারণ আমি বিশ্বাস করি সত্যের সূর্যকে কখনো মিথ্যার কালো মেঘ দিয়ে ঢেকে রাখা যায় না। তাহলে বছরের পর বছর সাধারণ মানুষের বেঁচে থাকার স্বাধীনতাকে ওরা নিলাম বাজারে বিক্রি করছে কি করে? সেটা করেছে একদল নামধারী জানোয়ার। তাই তাদের বুকে রক্ত ঝরা দেখে আমরা কখনো নীরবে আমরা বসে থাকতে পারি না। তুমি ঠিকই বলেছো কাকুলি। আসুন ভাস্করদা, আসুন আমরা জাতীয় পতাকা উত্তোলন করি। সেবার আর তোমাকে বলতে হবে না, এসো আমরা সবাই পতাকা তুলি। আমি কেন, তোমরা যদি কেউ। তাই কি কখনো হয় দাদা? আপনার মতন একজন নির্ভীক সাংবাদিকের হাতে পতাকা উত্তোলন দেখবে বলে গ্রামের সবাই এখানে জড়ো হয়েছে। বেশ, তবে তাই হোক। বুঝি কাকুলি, তোমরা গান শুরু করবে, আমি পতাকা উত্তোলন করি। ঠিক আছে, তাই হবে। বন্দে বন্দে শুরু করো, গান শুরু। কত প্রাণ হলো মরিল
তাহলে আমি মিষ্টিগুলো দিই, আর তুমিও, আমি চলে যাওয়ার পর না তুমিও মিষ্টিগুলো বিলি করে দিও। আর একটা কথা, আমি জানি শুধু পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করলেই আমাদের এই বাঁচার স্বাধীনতা আমরা ফিরে পাবো না। তাই হতাশ না হয়ে হাতে হাত মিলিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। একদিন না একদিন সত্যের জয় হবে। আমি কলকাতার কাছে বাড়ি যাচ্ছি। আর চন্দ্র, তুমি আমার সঙ্গে এসো, আমরা একটি জরুরি আলোচনায় বসবো। কি হলো? এইভাবে দাঁড়িয়ে রইলে যে? দাদা রেখে গেল, শুনতে পাওনি? পেয়েছি, কিন্তু ভাবছি আমরা তো স্বাধীন দেশের নাগরিক, তাই সেই স্বাধীনতায় আমি যদি তোমায় জড়িয়ে ধরি তাতে কি কোনো অপরাধ হবে? অন্যায় হবে, কারণ মেয়ে মানুষকে জড়িয়ে ধরার অধিকার আছে পুরুষে, কোনো কাপুরুষের নয়, বুঝেছো? সেই কাপুরুষটা যদি তোমার স্বামী হয়ে যায়? বলো, সাদা শীতে মানুষকে জড়িয়ে ধরার কোনো অধিকার তোমার নেই। আরে বুঝে কাজ নেই, সারা দুনিয়াটা লালে লাল হয়ে যাচ্ছে, যার আমার এই শীতটা যার রাঙিয়ে দেওয়ার একটু ক্ষমতা নেই, সে হবে আমার প্রতিদেবতা স্বামী। বেশ, সেই যোগ্যতা যেদিন অর্জন করতে পারবো সেই দিন আমি তোমার কাছে আসবো। তার আগে তুমি তোমার মতোই থাকো, আমি চলি। আমি আমার মতো থাকবো, তবে তবে তোমার বুকে মাথা রেখে এমনি তোমাকে এমনি ভাবে জড়িয়ে লতার মতো জড়িয়ে ধরে আমার স্বপ্ন তুমি ও চিরদিনের সাথী। তুমি সূর্য সুন্দর নয়? আকাশের সূর্যের সঙ্গে যেমন কোনো নক্ষত্রের তুলনা হয় না, ঠিক তেমনি
আমার বৌদিও সংসার আকাশে এবং সুতরাং তার সাথে আরো তুলনা না করাই ভালো। আমি পারবো সেই মহিষী দিদি ছোট বোন হতে। আমি তোমাকে ভালোবেসেছি। তোমার এই বিশ্বাসের মর্যাদা আমি রাখবোই রাখবো। তোমার এই আন্তরিকতা আর আমার পবিত্র ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে গিয়ে সমাজ সংসারের কাছে আদায় করে নেবে আমাদের স্বামী স্ত্রীর স্বীকৃতি। আজ বুকে জড়িয়ে ধরতে না দিলেও সেদিন কিন্তু পাবে না নিষ্কৃতি। কারণ সেদিনই পাবো আমার ভালোবাসার পূর্ণ স্বাধীনতা। তোমাকে স্বাধীনতা দেওয়ার জন্য আমার দুয়ার সবসময় তোমার জন্য খোলা আছে। তুমি এসো আমার মুখে, তুমি এসে আমাকে আপন করে নাও তোমার ভালোবাসা দিয়ে। আজ পর্যন্ত আমার নজরের বাইরে আছো। আমি সেই বাগানের মৌচাক যে তোর মতো ছাগল ঢুকে ওই গাছের পাতা একটাও খেতে পারবে না। কিন্তু এই মুহূর্তে সেই বাগান থেকে বেরিয়ে আসা মৌচাকটার সবটুকু মধু যদি আমি আকুণ্ঠ ভরে পান করি কেউ বলা দিতে আসবে না। মূর্খের হলেও সেটা কিন্তু স্বর্গ। তাই সেখান থেকে হাত বাড়িয়ে নারীর গায়ে হাত দিতে আসলে সেই নাগিনী ছোবলে তুই নীল হয়ে যাবি। তার আগে আমার আমি তোমার সবটুকু মধু আকুণ্ঠ ভরে পান করে তৃপ্তির হাসি হাত বহিয়ে মনে রাখিস এই স্বাধীন ভারতবর্ষের নারীর ভিতরে প্রবেশ করছে রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা আর পিপিলিকার বিলম্বনা রূপ। সেই রূপসাগরেই তো আমি ডুব দিয়ে প্রমাণ করে দেব আমার উপরটা যতটা সুন্দর ভিতরটা ঠিক ততটাই রক্তাক্ত। আর তুই মিলে আমি সুন্দর লাগে। তাহলে তুই ভুলে যাও। আরে ছাড়, একেবারে আদরটা মানুষের মতন, তার উপরটা একেবারে জানোয়ারের মতো। এবার এই জানোয়ারের খাওয়া তোমার মুখে বসবে, কারণ আমার চার মধ্যে কোনো ফারাক নেই। হাতটা ছেড়ে নইলে কিন্তু তোমরা বলে ছেড়ে দে। আমি চলে মরবো, ওই পালিয়ে গিয়ে মরার মতো বাঁচবো না। এসো এসো। এবারে জানোয়ারের থাবা থেকে এত সহজে মুক্তি পাওয়া যায় না সুন্দরী। তোমার এই নরম হাতে চড়ে চরম মূল্য তোমায় দিতে হবে। আরে
প্রাণপণে পৃথিবী সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাচ্চক্য করে যাব আমি।